মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে এখন অবধি একটা এফআইআর করা হলো না কেন? উনি নিজে স্বরাষ্ট্রমন্ত্রীর আছেন, এখন অবধি শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হলো না কেন? এটা প্রমাণ করে কি তৃণমূল আর বিজেপি এক হয়ে এই যে খেলা হবে স্লোগান চালাচ্ছে, এটাই খেলা। বিজেপি আর তৃণমূল মিলে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক খেলা খেলছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বিজেপিকে দিয়ে, শুভেন্দুকে দিয়ে মুসলমানের উপরে আঘাত করবে, আর মমতা ব্যানার্জি মুসলমানের পক্ষে কথা বলবে, যাতে মুসলমানরা মমতার ভোট বাক্সে বন্ধ হয়ে থাকবে আর হিন্দুদেরকে ও বিজেপির ভোট বাক্সে বন্ধ করবে। আমি কংগ্রেসের প্রদেশ কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি হিসাবে আমার তরফ থেকে এই এফআইআর আমি চাকুলিয়া থানায় জমা দিয়েছি এবং আজকেই আমি মেলের মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই কপি এবং তার সঙ্গে ওনার কাছে আমি একটা অনুরোধ চিঠি লিখে পাঠাচ্ছি যে যাতে আপনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করে তাকে গ্রেফতার করার ব্যবস্থা করুন। তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের শুভেন্দু অধিকারীর হুমকি, থানায় গেলেন কংগ্রেস নেতা। চাকুলিয়া থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ আলী ইমরান রামজের। ঠিক কি অভিযোগ করছেন তিনি, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছ থেকে। উজ্জ্বল, দেখো, আলী ইমরান রামস আজকে তিনি গিয়ে একটি চিঠি দেন থানাতে এবং সেই চিঠিতে তিনি অভিযোগ করেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন সেটা অত্যন্ত কুরুচিকর মন্তব্য এবং সংবিধান বিরোধী মন্তব্য। তার বক্তব্য, বিরোধী দলনেতা এই ধরনের মন্তব্য করতে পারেন না। তিনি যেটা বলেছেন যে এই বিরোধ যারা রয়েছেন, যদি 2026 সালে নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের কোনো মুসলিম বিধায়ক জিতে আসেন তাহলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে বলে গতকাল তিনি মন্তব্য করেছেন বলে যেটা অভিযোগ করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু স্পষ্টভাবে আজকে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। এই প্রাক্তন বিধায়ক, ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন, বর্তমানে তিনি কংগ্রেসের নেতা, এবং একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, প্রশাসনের কাছে চিঠি দিয়ে বলেছেন যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য এবং তার এই চিঠিকে এফআইআর হিসাবে যাতে দেখা হয় সেটাকে নিশ্চিত করার জন্য, এবং মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তিনি অনুরোধ করবেন যে যাতে প্রশাসনিকভাবে বিরোধী দলনেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আইনানুগ যে ব্যবস্থা আছে এই ধরনের মন্তব্য, সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করা নিয়ে যে মন্তব্য, তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় সেই আবেদন জানিয়ে, দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছেও তিনি চিঠি পাঠাচ্ছেন। ধন্যবাদ উজ্জ্বল।